হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার বেসিক্সের আজকের এপিসোডে আমরা যেটা করাবো সেইটা অলরেডি তোমাদের একটুখানি করিয়েছি এপিসোড নাম্বার 99-এ। তো ওটাই আজকে একটু বিস্তৃত আকারে আরও বেশি নানা রকমভাবে অ্যাপ্লিকেশান করে তোমাদের সামনে দেখাবো। আজকে যেটা আজকে যেগুলো অ্যাপ্লিকেশানগুলো তোমাদের দেখাবো সেগুলো টোটাল 4-5টা ভাগে দেখাবো। 4-5টা ভাগে মানে 4-5 রকমভাবে একই জিনিস কীরকমভাবে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাপ্লাই করা যায় সেইটাই দেখাবো। তো প্রথমে আগে ডিটেলসটা বলে নিই এখানে কি করতে চেয়েছি আমরা। সেটা হচ্ছে এখানে আইটেমস, রিজিন, প্রাইস। আইটেমস আমি ABCD করে দেখেছি, এগুলো বিভিন্ন প্রোডাক্টের আইটেম হতো, প্রোডাক্ট নেম হতো। যদি কম্পিউটারের ক্ষেত্রে মনে করো হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, স্পিকার, ব্লুটুথ এইসব এরকম আইটেম হতো। তো আমি সহজ বোঝার জন্য ABCD পর্যন্ত নিয়েছি এবং মাঝে মাঝে দেখো কোনো কোনো জায়গায় ডবল আছে। এই যে মানে এখানে একটা A আছে, এখানে B আছে ডবল, এখানে C আছে ডবল, এরকমভাবে আছে। রিজিন আমি র্যান্ডামলি নিয়েছি, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট এরকমভাবে র্যান্ডামলি নিয়েছি জাস্ট আমি ফাংশনটা দেখাবার জন্য। এবং প্রাইসও আমি র্যান্ডামলি নিয়েছি, এর কোনো ভ্যালু নেই, মানে এর কোনো সঠিক এখানে নেই যে এটা এই প্রাইস, কেন প্রাইস, কী প্রাইস না। আমি এটা র্যান্ডামলি জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা দেখিয়েছি। তো প্রথম যে ফর্মুলাটা দেখাবো, আজকে যে ফর্মুলাটা দেখাবো যেটা কিনা 99 এপিসোডে আমরা অলরেডি করিয়েছি, সেটা হচ্ছে ইউনিক ফর্মুলা। ইউনিক ফর্মুলাটা আমরা কত রকমভাবে এবং কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেইটাই তোমাদের এখানে দেখাবো। তাহলে প্রথমটা কি অ্যাপ্লাই করা যায়। ইকুয়াল টু দিতে হবে কোনো একটা ফর্মুলা করতে গেলে, স্টার্ট করতে গেলে। তাহলে এখানে ইউনিক দিলাম। এখানে ইউনিক দিয়ে আমি এখানে কি ইউনিক মানে এখানে অ্যারে দেখো, এখানে অ্যারেটা আমি এখানে কি না, আমাকে এই আইটেম রেঞ্জটাকে, আইটেম যেহেতু এখানে হেডিং দিয়ে করছি, আইটেম রেঞ্জটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। দেখো ABCDFH এগুলো এলো। এবার তোমরা বলবে যে এগুলো কি এলো, এগুলো কি এইটাই হচ্ছে, আমি এখানে তো কিছু কিছু জিনিস ডবল আছে। মনে করো দেখো ABCD এই পর্যন্ত যদি কালারিং করে পড়ি, এই পর্যন্ত দেখো যে একটা ইউনিক ভ্যালু আছে। তারপরে চলে এসছে, মানে এটা যেহেতু আগে আছে সেহেতু এটা ডবল হয়ে গেছে, ওই জন্য নেয়নি। এখানেও ABCD পর্যন্ত নিয়ে তারপরে দেখো এফটা এখানে এসছে, দেখো এখানে এফটা এসছে, তার মানে এফটা ইউনিক, মানে ডবল নেই। তারপরে B এখানে ডবল আছে, এই যে এখানে B, সেই জন্য Bটা আসেনি। তারপরে Hটা এখানে ইউনিক, এই জন্য এখানে H এসছে। এরকমভাবে যদি পুরো সিরিজটা দেখো তাহলে দেখবে যেগুলো সব গুণের মধ্যে থেকে, এটার মেন ফর্মুলাটা হচ্ছে সব গুণের মধ্যে থেকে যেগুলো ইউনিক হয়, 2বার বা 3বার থাকবে, তার মধ্যে একটা নেবে, এবং কিছুই থাকবে না, একবারই থাকবে, সেইটা নেবে। টোটাল এখানে A থেকে T পর্যন্ত দেখো, এখান থেকে যেগুলো ডবল আছে সেগুলো একবার নিয়েছে, বা যেগুলো একবারই আছে একবার নিয়েছে। এরমভাবে এই ইউনিক ফর্মুলা, এটা আমরা শুরু করলাম এই ফর্মুলাটা দিয়ে। যে ইউনিক ফর্মুলা বলতে কি বোঝায় সেইটা এবার নানা রকম আমি তোমাদের অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লাই করে দেখাবো। আচ্ছা, এবার তুমি বলবে এই যে টেবিলটা আমরা এখানে পেয়েছি, এই টেবিলটার নিচে যদি আমি এখানে ধরো মনে করো অন্য একটা আইটেম এখানে অ্যাড করি, আমাদের দরকার পড়লো, আমাদের একটা নতুন ডাটা এসছে, এই টেবিলে অ্যাড করি। দেখো এখানে লিখলাম, এখানে কিন্তু চলে আসলো না। এখানে চলে আসলো কি, টা তো ইউনিক আছে, ফর্মুলাটা তাহলে কভার করলো না। তাহলে ফর্মুলাটা যদি কভার করতে গেলে, মানে আমি এখানে নতুন যা অ্যাড করবো, আইটেম, রিজিন, প্রাইস, সেগুলো যদি এখানে কভার করতে হয়, অটোমেটিক্যালি ফর্মুলার মধ্যে ইনক্লুড হয়ে যায়। তাহলে কি করতে হবে না, আগেও ওটা তোমাদের করিয়েছি, এই যে ডাটা টেবিলটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করতে হবে। মানে এটাকে বলে ডায়নামিক, মানে টেবিলটাকে ডায়নামিক করে নেওয়া। টেবিলটাকে ডায়নামিক করতে গেলে কি করতে হবে, এই টেবিলটাকে সিলেক্ট করে এটাকে Ctrl+T প্রেস করতে হবে। Ctrl+T দেখো, চলো ওকে করলাম, এই দেখো এটা ডায়নামিক হয়ে গেল। এইবার এখন যদি আমি এখানে প্রেস করি, নতুন আইটেম এখানে অ্যাড করি, দেখো এখানে চলে এলো। এবারে আরও যদি প্রেস করতে থাকি, এখানে লক্ষ্য রাখো, এই দেখো এই চলে এলো। এটাকে আমরা ডায়নামিক করে নিলাম, টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিলে তবেই এটা কিন্তু হবে। এটা কিভাবে করা যায়, Ctrl+T, টেবিলটাকে সিলেক্ট করে Ctrl+T প্রেস করে করা যায়। ঠিক আছে, ঠিক সেমভাবে যদি আমি এখানে রিজিন বার করতে চাই, তাহলে রিজিন বার করতে গেলে এখানে ইউনিক ফর্মুলাটা দিতে হবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এখানে রিজিনটাকে সিলেক্ট করে দিতে হবে,
রিজনটাকে সিলেক্ট করে দেবো, গিয়ে ব্র্যাকেট ক্লোজ। দেখো এখানে ইউনিক রিজন 4টেই রিজন আছে নর্থ ইস্টে, তার মধ্যে এখানে ডবল অনেক আছে, ডবলের বেশি অনেকবার আছে, তো একবার করে নিয়ে ভ্যালুটা এখানে দেখিয়ে দিল। ঠিক আছে, এই হচ্ছে একদম ইউনিক ফর্মুলার একদম স্টার্টিং যদি বলতে চাই, তাহলে এইটা এরকমভাবে হলো। এরপরের অ্যাপ্লিকেশনটা আমরা দেখব, একই টেবিল মনে করো এখানে একবার, এখানে তো কোনো আইটেম ডবল আছে, এখানে একবার আছে, একবার দেখাবে সেই আইটেমগুলো আসবে। তার মানে এই যে এখানে ডবল আছে এটা কিন্তু নেবে না, বিটা ডবল আছে বিটা কিন্তু নেবে না। এই যে যেগুলো ডবল আছে সেইগুলো ছাড়া শুধু মাত্র একবার এরকম আছে সেইগুলো নেবে। যেমন ধরো এই টিটা একবারই আছে, টিটা কোনো ডবল নেই, এই টিটা আসবে। এরকমভাবে এই লিস্ট থেকে যা যা একবার মাত্র আছে, আগেরটায় কী করছিল, ডবল যে বা ট্রিপল যাই থাকুক না কেন সেইগুলো তাদের মধ্যে থেকে একবার, প্লাস যেগুলো সিঙ্গেল আছে সেইগুলো একবার। এবার কিন্তু জিনিসটা হবে না, ডবল ট্রিপল যেগুলো আছে সেগুলো নেবে না, শুধুমাত্র একটা সিঙ্গেল আছে সেগুলোই নেবে। তার জন্য কি করতে হবে, সেম জিনিস ইউনিক ফর্মুলা দিতে হবে। ইউনিক ফর্মুলা দেওয়ার পর এবার আমরা কি করব, দেখো এখানে অ্যারে, আমাকে এই আইটেম এটাকে রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, দিয়ে এখানে দেখো প্রথমটা আসলো, এখানে প্রথম প্যারামিটারটাকে আমরা ইগনোর করে যাব, প্রথম প্যারামিটারটা এখানে নেবো না। তার মানে আরেকটা এখানে কমা দিয়ে আমি দেখো দ্বিতীয় প্যারামিটারটা এখানে প্রথমটা আছে, এখানে ফলস আছে, ট্রু আছে, ট্রু আমরা নেবো, ট্রুটাকে, ট্রু রিটার্ন আইটেম দ্যাট অ্যাপিয়ার এক্স্যাক্টলি ওয়ান। এখানে দেখো লেখাটা ভালো করে পড়ো, রিটার্ন আইটেমস দ্যাট অ্যাপিয়ার এক্স্যাক্টলি ওয়ান, মানে একবারই আছে সেই রিটার্ন আইটেমটাকে এখানে দেখাবে। তাহলে এইটাকে আমি যদি ডবল ক্লিক করি, ঢুকে গেল, ট্রু হয়ে গেল, এই ব্র্যাকেট ক্লোজ করলাম, এই দেখো। এবার ভালো করে দেখো, এই যে একবারই আছে, এল একবারই আছে, ই একবারই আছে, ঠিক আছে, এন একবারই আছে, তিন জি আর এগুলো সব একবারই আছে, বাকিগুলো কিন্তু ডবল আছে। ঠিক আছে, হলো দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল। এবার 3 নম্বরে চলো। 3 নম্বরে আমরা কি করতে চাই না, এখানে দেখো আমি এতক্ষণ শুধু আইটেম রেঞ্জটাকে সিলেক্ট করছিলাম, এবারে কি করব, আমি পুরো টেবিল রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, পুরো টেবিল রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এই দেখো এটা কি আসলো, দাঁড়াও একটু ভুল হয়ে গেছে, ইউনিক এইটুকুনি সিলেক্ট হবে, এইটুকু। এটা কি আসলো দেখো, এখানে আছে নর্থ, তিনটে কলমের সঙ্গে কম্পেয়ার করলো, আগের বারে শুধু আইটেমের সঙ্গে কম্পেয়ার করছিল, এই এর সঙ্গে মনে করো এই কম্পেয়ার হচ্ছিল, তার জন্য দুটো মিলিয়ে একবারই আসছিল। এবার কিন্তু আমি যেহেতু পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে ও কিন্তু প্রতিটা কলম বা প্রতিটা রো কম্পেয়ার করবে, তার জন্য এখানে যা যা আছে এখানেও তাই দেখিয়ে দিল। কেন না, আমি যদি এটা নিই, মনে করো এটা নিলাম, তারপরে এটা নর্থ আছে আর এটা ওয়েস্ট আছে, সেই জন্য এখানে নর্থের জায়গায় নর্থ এলো আর এখানে ওয়েস্টের জায়গায় ওয়েস্ট এলো, দুটো আলাদা সম্পূর্ণ। দুটো এক হলে, আইটেম এক হলে কি হবে, আমাকে রিজন আলাদা, তার এগেনস্ট আবার প্রাইস আলাদা, সেই জন্য আমাকে প্রত্যেকটা এরকমভাবে দেখিয়ে দিল। হ্যাঁ, এইবার যদি নট 100 আর একটা কোথাও ওরকম থাকতো এই টেবিলের মধ্যে, তাহলে কিন্তু ওই একবারই আসতো, পুরোটা সবটা আসতো না, দুটোই আসতো না। ঠিক আছে, তার মানে এরকমভাবে করা যায় পুরো টেবিলটা ইউনিক বার করার, ইউনিক ভ্যালু বার করার, পুরো টেবিলটা। ঠিক আছে, শুধু আইটেম রেঞ্জ বা রিজন রেঞ্জ এরকম ধরে না, পুরো টেবিলটা। আচ্ছা, এরপরে এটাকে ডিলিট করে দিই। এরপরে
আমরা যেটা করতে চাইছি সেটা মনে করো এই রিজন কলমটা এখানে আর একটা পাশে অ্যাড করছি, ঠিক আছে? তার মানে এই আইটেমের এগেনস্টে এখন দুটো রিজন, প্রত্যেকটা আইটেমের এগেনস্টে এখন করে দুটো করে রিজন। এবার যদি আমি ফর্মুলাটা দিই তাহলে কি হবে, কেন এরকম করলাম এক্ষুনি বুঝবে। পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, দিয়ে কমা দিয়ে ওই যেটা আগের বার এসেছিল রিটার্ন ইউনিক কলম, ঠিক আছে? রিটার্ন ইউনিক কলম, তাহলে রিটার্ন ইউনিক কলম মানে কি, এখানে রিজন তো ডবল, দুটো কলম, তার মানে এ একটা কলম নেবে, যে কোনো একটা কলম নেবে, দুটো কলম কিন্তু নেবে না। দুটো সেম কলম আমরা এখানে কপি পেস্ট করে পাশে বসিয়েছি, তার মানে দুটো সেম কলম হয়ে গেছে। আমি যে মুহূর্তে এখানে সিলেক্ট করছি ট্রু রিটার্ন ইউনিক কলমস, সেই মুহূর্তে একটাই কলম নেবে, দুটো কলম কিন্তু নেবে না। এই দেখো এখানে ট্রু সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, দেখো দুটো রিজন কিন্তু নিল না, কারণ আমরা ফর্মুলাটা সেইভাবেই সিলেক্ট করেছি। এবার 4 নম্বর অ্যাপ্লিকেশন, ফর্মুলা দিই অ্যারেটা কোথা থেকে, না এইখান থেকে এই অ্যারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে ক্লোজ এন্টার মারি তাহলে এখানে চলে আসলো যেগুলো হচ্ছে ইউনিক ভ্যালু আছে সেগুলো চলে আসলো। এই যে ইউনিক ভ্যালু এইখান থেকে এলো, এটা নয় ছোট টেবিল বলে এই কটা দেখালো, যদি এটা বড় টেবিল নিয়ে আমরা কাজ করতাম তাহলে এটা বড় আসতো, তাহলে যদি বড় আসতো কটা আসলো, কটা ইউনিক ভ্যালু আছে সেইটা যদি আমরা বার করতে চাইতাম তাহলে কি হতো, নাকি এই ফর্মুলার আগে একটা কাউন্ট ফর্মুলা লাগাতাম, কাউন্ট COUNTA, কাউন্ট এ, এখানে একটা ব্র্যাকেট দিতাম আর শেষকালে দুটো ব্র্যাকেট দিয়ে ফর্মুলাটাকে ক্লোজ করতাম, ঠিক আছে? দিয়ে এন্টার মারলাম, দেখো 14, এখানে 14টা ইউনিক ভ্যালু আছে। এই যে একটু আগে যেটা বেরিয়েছিল এইটা 14টা ইউনিক ভ্যালু এখানে আছে, দেখো এখানে কাউন্ট 14টা, ওখান থেকে আমরা ওই ফর্মুলা দিয়ে বার করে নিলাম, কাউন্ট এ ব্র্যাকেট শেষকালে ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্যাস 14টা, দেখেছো? এখান থেকে আরও অনেক কিছু করতে পারি, এখান থেকে আমরা শর্ট করে নিতে পারি। শর্ট মানে হচ্ছে এখান থেকে আমরা এই যে ABCD এইগুলো আছে, এইগুলো মনে করো আলফাবেটিক্যালি তো পরপর আছে, ঠিক আছে, এখানে কোনো অসুবিধে নেই, কিন্তু এখানে যদি নাম দিয়ে যখন করবো পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, সেটা ওটা, তখন ওই যে অ্যালফাবেটিক্যালি যেরকম শর্ট করা যায় অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, ওইটা এখানে আবার ফর্মুলা দিয়ে করে নিতে পারি। তার জন্য কি করতে হবে, এই প্রথমে একটা শর্ট ফর্মুলা লাগাতে হবে, লাগিয়ে সেম এখানে ব্র্যাকেট ক্লোজ করে এই ওটা যদি এখানে ABCD করে করা আছে বলে ABCD পরপর আসছে, কিন্তু নাম দিয়ে করলে ব্যাপারটা বুঝতে পারতে যে ওখানে অ্যালফাবেটিক্যালি যেমন ডিকশনারিতে থাকে ওরকমভাবে এখানে শর্ট হয়ে, যেহেতু আমরা শর্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছি ইউনিটের প্রথমে, সেরকমভাবে হয়ে যেত। আবার কি করা যায়, এখান থেকে মনে করো এখানে আর একটা পাশে দেখাই ইউনিক, আমি এই যে এইখানটা আমি সিলেক্ট করব এখানটায়, তাহলে হেডিংগুলো দেখো আমি যদি এখানে রেঞ্জটাকে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে এখানে এই আবার সিলেক্ট করি ট্রু রিটার্ন ইউনিক কলম কোনটা আছে সেইটা এখানে দেখাবে। এখানে দেখো রিজনের ডুপ্লিকেট আছে, মানে রিজন দুটো আছে, তার মানে এখানে যদি আমি ট্রু সিলেক্ট করি তাহলে হিসেব মতো রিজনে একটাই দেখার কথা, এই দেখো একটাই আসলো, লাস্টেরটা আসলো না, কারণ ওটা ডুপ্লিকেট হয়ে গেছে। আবার এটা আমরা এরকম রো ওয়াইজ সাজাতে পারলাম। যদি এটা আমরা ভার্টিক্যালি সাজাতে চাই তাহলে কি করব, এখানে প্রথমে কি ফর্মুলা দেবো, আগে এটা দেখিয়েছি, ট্রান্সপোজ দিয়ে ব্র্যাকেট দিয়ে শেষকালে একটা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, হয়ে গেল। দেখতে পাচ্ছ একই জিনিস কত রকমভাবে প্রেজেন্ট করা যায় শুধু একটু ফর্মুলা জানা থাকলে। আর লাস্ট যেটা দেখাবো এবার সেটা হচ্ছে এখানে আরও দুটো কলম অ্যাড করেছি, একটা হচ্ছে কোয়ান্টিটি সেলড, আর একটা হচ্ছে হোল্ড, আর একটা হচ্ছে অ্যামাউন্ট, এই দুটো আগের 3টে কলমের সঙ্গে অ্যাড করেছি, ঠিক আছে? এই প্রাইস ইন্টু কোয়ান্টিটি হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এখানে আইটেমের এখানে কি দেখব, আইটেমের এখানে কি করব,
না, প্রথমে করব হচ্ছে ইউনিক আইটেম রেঞ্জ সিলেক্ট করে দেবো, কারণ এখান থেকেই তো আইটেমগুলো নেবে। আইটেম রেঞ্জ সিলেক্ট করে দিলাম, হলো। ইউনিক এটা আইটেম এখানে সিলেক্ট করে দিলাম। এইবার মনে করো এটার হেডিং দিলাম আইটেম, এবার এটা আর একটা পাশে জিনিস করব, সেটা হচ্ছে অ্যামাউন্ট, মানে টোটাল অ্যামাউন্ট কত সেল হয়েছে, সেইটা যদি আমি এখানে করতে চাই তাহলে এখানে কি করব, টোটাল অ্যামাউন্ট যেটা সেল হয়েছে কোথা থেকে বার করব না, এই অ্যামাউন্টের এই কমা কোথা থেকে, ক্রাইটেরিয়াটা কোথা থেকে হবে, A3 ক্রাইটেরিয়া, মানে এখানে যা থাকবে এখানে থাকুক বা পরেরটা থাকুক, এটা তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, সেটা চেঞ্জ হবে। সিলেক্ট অ্যামাউন্ট রেঞ্জ, এখানে সাম রেঞ্জ, ঠিক আছে, সাম রেঞ্জটা কোনটা, মানে সাম, এই যে টোটাল সাম করে যেটা হবে, এটাও আমরা F4 প্রেস করে লক করে দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এই করব। এইবার যদি আমরা এখানে করি, এই দেখো A3200 কি করে হলো আমরা দেখি। মনে করো A500 আর এই একটা A2700, তাই 2700 আর 500 যোগ করলে হয় 3200। তেমনি যদি B3200, তেমনি যদি দেখি বি এখানে কত দেখাচ্ছে 5850, কি করে হলো, আমরা এখানে একটা আলাদা কালার সিলেক্ট করি, B900 আর এই B4950, তার মানে দুটো যোগ করলে কত হয় 5850। দেখেছো মিলে যাচ্ছে, সাম টোটাল বি এর ভ্যালু, টোটাল এ এর ভ্যালু, টোটাল সি এর ভ্যালু, একই আইটেম দুবার থাকলে, তিনবার থাকলে, চারবার থাকলে যোগ করে এই টোটাল অ্যামাউন্টটা এখানে দেখিয়ে দেবে। এটাই হচ্ছে এই ফর্মুলার উদ্দেশ্য, বা এটাই আমরা সহজে আমাদের তাহলে এখানে করতে হলে, আমরা যদি এমনি নর্মাল প্রসেসে করতাম তাহলে কি করে করতে হতো, এখানে ফিল্টার লাগাতাম, ফিল্টার লাগিয়ে এখানে মনে করো সিলেক্ট করতে হতো, সিলেক্ট করে এই দুটোকে সিলেক্ট করে এখানে যোগটা আমাদের এই নিচ থেকে দেখে নিতে হতো, বা এখানে যদি আমি বি সিলেক্ট করতাম, বিটা সিলেক্ট করে আমাকে এই নিচ থেকে এখানে দেখে নিতে হতো, তাহলে অত আর খাটতে হলো না, আমরা এখানে একরকমভাবেই জিনিসটাকে পেয়ে গেলাম, এই ফর্মুলার আকারে একেবারে টোটালে পেয়ে গেলাম। এটা যদি যত বড় ডাটা শিট হবে তত এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তত আমাদের পক্ষে সুবিধে হয়ে যাবে, ঠিক আছে। আর একবার করি, এখানে দেখো একটা অন্য জিনিস করি, ইউনিক এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, হলো। এইবার যেটা করব সেটা হচ্ছে না, এটা ভুল হলো, এখানে মনে করো অ্যামাউন্ট আছে, আইটেম এখানে মনে করো এফ বসালাম, অ্যামাউন্টের এখানে কি ফর্মুলা পুট করতে হবে, ওই যেটা এক্ষুনি করলাম, সাম ইফ এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে লক করে দেবো। তারপর এখানে ক্রাইটেরিয়া কোথা থেকে নেবে, এখান থেকে ক্রাইটেরিয়া নেবে, নিয়ে সাম রেঞ্জ টোটালটা কোথা থেকে নেবে, এই রেঞ্জটা থেকে নেবে, তাহলে এটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে লক করে দিলাম, লক করে দিয়ে এটাকে এন্টার মারলাম। দেখো F8875, এফ এখানে 4000, আর একটা কালার দিয়ে করি বুঝতে সুবিধা হবে, এফ এখানে 4000 আর এফ আছে এই একটা এফ এখানে আছে 4875, টোটাল হচ্ছে 8875 মিলল এটা, ঠিক আছে। এবার এফের জায়গায় এখানে যা খুশি বসাবে, দেখো ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবেও আমরা করে নিতে পারি, এই আর তো ভালো লাগলো নিশ্চয়ই এই ইউনিক ফর্মুলার বিভিন্ন অ্যাপ্লিকেশন, ভালো লাগবেই।
কারণ আমরা খুব সোজাভাবে সহজভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে তোমাদের সামনে তুলে ধরছি, বিভিন্নভাবে যতখানি সহজ করে তোমাদের শেখানো যায় বোঝানো যায় সেরকমভাবেই তোমাদের সামনে তুলে দিচ্ছি। ভালো অবশ্যই লাগবে, তোমরা মন দিয়ে এগুলো দেখতে থাকো, এগুলো শিখতে থাকো, বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, আর ভিডিওগুলোকে লাইক করবে, শেয়ার করবে, আর যাদের সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন নোটিফিকেশানে ক্লিক করে অল বটমে প্রেস করে দেবে, যাতে ঠিক মতো ঠিক সময় নোটিফিকেশানগুলো, আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এইরকম একটা করলাম, আগামী দিনে আবার একটা অন্যরকম নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।